হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমরাও মোটামুটি অনেকটাই ভালো আছি। প্রায় অনেক দিন পরে আমি পেজে রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। প্রায় অনেক দিন অ্যাক্টিভ না থাকার কারণে পেজের ড্যাশবোর্ড পুরা লাল হয়ে গিয়েছে। আমি এটা বুঝি না, যখন রেগুলার কাজ করি কোনো ভালো কিছু দেয় না, অথচ ফেসবুক কিছুদিন কাজ বন্ধ করে দিলে সব ড্যাশবোর্ডের প্রত্যেকটা অংশগুলা সেটিংসগুলা লাল করে দেয়। এটা কেন হয় আমার সাথে বুঝি না। আমার খুব কষ্ট লাগে। এত পরিশ্রম করি, এত কষ্ট করে দিন রাত এক করে সবকিছু ঠিক করার চেষ্টা করি, তাও কিছুই ঠিক হয় না। ব্যাপার না, আবার শুরু করব, রেগুলার থাকার চেষ্টা করব। আমার আশা করি এই ড্যাশবোর্ড সবুজ করে ফেলবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমি এভাবে আরো এগিয়ে যেতে পারি। তো প্রতিদিনের মতো রান্না করতে করতে অনেকগুলোই কথাই আপনাদেরকে শেয়ার করে দিলাম। এখানে আমি অন্ধকার থেকে ড্রাম থেকে চাল নিতেছিলাম, তাই এরকম অন্ধকার দেখাচ্ছে। তবে যখন আবার চালটা নিয়ে উঠিয়ে জানালার পাশে চলে আসলাম, তখন আলোটা আবার চলে আসছে। আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে রান্না করব পাতাকপি ভাজি আর ভাত, ডাল দিয়ে, মূলা দিয়ে, তারপরে মূলার শাক, তারপরে ইলিশ মাছ 4টা ভাজি করব। সবাই পিস পিস করে খাবে আর কি। তো যে কথাগুলো বলতেছিলাম, এত কষ্ট করি, কাজের থেকে বেশি মোবাইলে সময় দেই, ফেসবুকে সময় দিই, কিন্তু তারপরও সব চেষ্টা বিফলে যায়। এটা আমি বুঝতেছি না। আর কত, প্রায় 3টা বছর কাজ করতেছি, ফেসবুকে কোনো সফলতার মুখ তো দেখতে পাই না, উল্টা আরো হয়রানি হইতেছে। আমি আশা রাখি কোনো একদিন আমার সফলতা আসবে। আমি আমার শখের বসে ফেসবুকে এসেছিলাম, তারপর শুনি এখান থেকেও নাকি ইনকাম করা যায়। তো আমি একজন মেয়ে, একজন গৃহিণী হিসেবে চেষ্টা করতেছি যে আমি যদি ঘরে বসে নিজের হাত খরচ নিজে চালাতে পারি, তাহলে এটা তো আমার জন্য অনেকটাই না। এই দুনিয়ায় একটা মেয়ে নিজের বলতে কিছুই থাকে না, তারপরও এই দুনিয়ায় এসে একটা মেয়ে স্বাবলম্বী হওয়াটা খুব দরকার, খুব দরকার। এটা আমি জানি। আমি আমার লাইফ থেকেই বলতেছি, নিজের জীবন থেকে অনেক কিছুই আমি শিখেছি, অনেক কিছুই ফেস করেছি, তাই এরকম কথাগুলো বলতেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, এই কারণে আমার কথাগুলো ক্লিয়ার নাও হতে পারে। সরি, আপনারা কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।